আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.3.3 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি করতে হবে আমাদের। রিড দ্য টেক্সট ইন 2.2.2 অ্যাগাইন। 2.2.2 এর যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি আবার পড়তে বলা হয়েছে। অর্থাৎ আমরা গত ক্লাসে এক্সপিরিয়েন্স 2.2.2 এর একটি টেক্সট পড়েছিলাম, অর্থাৎ মিস্টার রফিক সাহেব ক্লাসে ঢুকে তার ছাত্রছাত্রীদের সাথে কিছু কথা বলেছিল এই সম্পর্কিত একটি টেক্সট ছিল। সেই টেক্সটটি আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়ে নিয়েছি ইতিমধ্যেই। এরপর দেখি কি বলা হয়েছে, অ্যান্ড রাইট হাউ ইউ উইল রিটেল দ্য মেসেজেস টু ইউর প্যারেন্টস ইউজিং ইউর ওন ওয়ার্ডস। এবং লেখো কিভাবে তুমি এই মেসেজেসগুলো, অর্থাৎ সেই শ্রেণীকক্ষে যে কথাগুলো হয়েছিল গত এক্সপিরিয়েন্সটিতে, সেগুলো কিভাবে তুমি তোমার পিতামাতাকে নিজের ভাষায় বলতে। অর্থাৎ যে টেক্সটটি আমরা গত ক্লাসে পড়েছিলাম সেই টেক্সটটি কিভাবে আমরা আমাদের নিজেদের মতো করে বাসায় এসে শ্রেণীকক্ষে যা যা ঘটেছিল সেগুলো আমাদের পিতামাতাকে বলবো, সেটাই আমাদেরকে লিখতে হবে এখন। ইউ ক্যান স্টার্ট রাইটিং ইউর টেক্সট ইন দ্য ফলোয়িং ওয়ে। তুমি তোমার রাইটিংটা বা তুমি যেভাবে লিখবে সেটা নিচের এই টেক্সটের মতো করে লিখতে পারো। অর্থাৎ নিচে আমরা কিভাবে লিখবো এটা সেটা লেখার জন্য আমাদেরকে কিন্তু কয়েকটি লাইন এখানে দিয়েছে। তোমরা দেখো, আমরা দেখে নেই। টুডে ইন্টারিং ক্লাসে ঢোকার পর আওয়ার ইংলিশ টিচার রফিক স্যার আস্কড আস উইথ এ সারপ্রাইজ হোয়াট হ্যাড হ্যাপেন টু আস অল। আজকে রফিক স্যার ক্লাসে ঢোকার পর আমাদের জিজ্ঞাসা করলেন কি, একটা বিস্ময়ের সাথে আমাদের সাথে জিজ্ঞাসা করলেন যে আমাদের সাথে কি হয়েছে। তো এটা কিন্তু যে সমস্ত ওয়ার্ডগুলো শ্রেণীকক্ষে হয়েছিল বা যে সমস্ত ঘটনাগুলো শ্রেণীকক্ষে হয়েছিল সেই শ্রেণীকক্ষের ঘটনাগুলো আমাদেরকে বাড়ি এসে বা আমাদের যে পিতামাতা রয়েছে তাদেরকে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে আমাদের নিজেদের মতো করে। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সগুলো ডিরেক্টলি ওখানে কথা হয়েছে স্কুলে, সেগুলো আমাদেরকে ইনডিরেক্টলি আমাদের মতো করে বলতে হবে। তো দেখি এটার উত্তর কি হবে, তার আগে আমরা একটু টেক্সটটি দেখে নিই। দেখো, এই হচ্ছে সেই টেক্সটটি। এখানে কিভাবে আছে আমরা একবার শুধু দেখে নেব। এন্টারিং দ্য ক্লাস মিস্টার রফিক এ টিচার অফ ইংলিশ ফাউন্ড হিজ স্টুডেন্টস ইন এ ভেরি চেয়ারফুল অ্যান্ড রিল্যাক্সড মুড। তো এখানে যে কথাটি রয়েছে দেখো, এটা কিন্তু অন্যজনের একটি কথা, আর আমরা যে নমুনা অ্যান্সারটি পড়লাম সেখানে কিন্তু নিজের কথাটি বলা হয়েছে। যে আমাদের রফিক স্যার আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমাদের কি হয়েছে, আমাদের সাথে কি হয়েছে। আর এখানে কি বলা হয়েছে, এখানে অন্য কোনো একজন ব্যক্তি, অর্থাৎ এই টেক্সটটি যিনি লিখেছেন তিনি তার মতো করে লিখেছেন। অর্থাৎ সেই কথাগুলোই আমাদেরকে আমাদের মতো করে লিখতে হবে। তো এখন আমরা দেখি এর উত্তরগুলো কীরকম হবে। তো এখানে আমি তোমাদের জন্য এই অ্যান্সারটি তৈরি করে রেখেছি। দেখো এটা কিভাবে তোমাদের অ্যান্সার করবে তোমরা শুধু একবার দেখে নাও। এই পর্যন্ত কিন্তু দেওয়া ছিল টুডে ইন্টারিং দ্য ক্লাস আওয়ার ইংলিশ টিচার। দেখো ওখানে কিন্তু আওয়ার ছিল না, ওখানে কিন্তু অন্য একজন লেখক তার নিজের মতো করে লিখেছে। এখানে কিন্তু আমাদেরকে আমাদের মতো করে লিখতে হবে। আমরা যেভাবে বাড়ি ফিরে বলবো যে আজকে আমাদের ক্লাসে এই ঘটনাগুলো ঘটেছিল, তো সেভাবেই কিন্তু এখানে লিখতে হবে। দেখো তারপর কি বলা হয়েছে, রফিক স্যার আস্কড আস উইথ এ সারপ্রাইজ হোয়াট হ্যাড হ্যাপেন টু আস অল অ্যান্ড হি অ্যাডেড দ্যাট ইজ দেয়ার এনিথিং দ্যাট হি হ্যাড মিসড। এবং তারপর তিনি আরও একটি কথা বলেছিলেন যে এমন কি কিছু কোনো হয়েছিল যেটা আমি মিস করে গিয়েছি, সেটাই আমাদেরকে এভাবে লিখতে হবে, ইজ দেয়ার এনিথিং দ্যাট হি হ্যাড মিসড, সে কিছু মিস করে গিয়েছিল কি না। উই রিপ্লাইড উইথ এ স্যাটিসফাইং স্মাইল দ্যাট দ্য এডুকেশন মিনিস্টার হ্যাড ভিজিটেড আওয়ার স্কুল অ্যান্ড দ্যাট মেড আস ভেরি এক্সাইটেড। আমরা তৃপ্তির হাসি নিয়ে উত্তর দিলাম যে শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে ভ্রমণ করতে এসেছিল এবং সেটাই আমাদেরকে খুব খুশি বা এক্সাইটেড বা উত্তেজিত করেছে। এক্সাইটেড মানে কি, উত্তেজিত করা। তো আমরা সেটার উত্তর দিলাম রফিক স্যার যেটা বলেছিল। প্রথমে আমরা বললাম যে রফিক স্যার কোনো কিছু মিস করেছিল কিনা সেটা তিনি জানতে চাইলেন। তো তারপর আমরা সেটার উত্তর দিলাম এভাবে যে এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে এসেছিল এবং সেটাই আমাদেরকে খুশি করেছে। এটা আমাদেরকে কিন্তু আমি পিতামাতাকে বলতেছি। এরপর দেখি কি হয়েছিল, দেন দ্য টিচার আস্কড আস দ্যাট ইফ দ্য এডুকেশন মিনিস্টার কেম আওয়ার স্কুল। তারপর শিক্ষক আমাদেরকে কি জিজ্ঞাসা করেছিলেন যে এডুকেশন মিনিস্টার আমাদের স্কুলে এসেছিল কি না।
সেটাই আমরা শিক্ষকের যে কথাটি ছিল সেটা আমরা আমাদের মতো করে বললাম যে এডুকেশন মিনিস্টার কি আমাদের স্কুলে এসেছিল কিনা শিক্ষক এটা আমাদেরকে জিজ্ঞাসা করলেন। এরপর উই রিপ্লাই ড্যাট, এখানে ড্যাট দুবার হয়ে গেছে। উই রিপ্লাই ড্যাট শি হ্যাড ভিজিটেড আওয়ার ক্লাস অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ আস। আমরা কি উত্তর দিলাম যে তিনি আমাদের স্কুলে এসেছিল এবং আমাদের সাথে কিছুটা সময় কাটিয়েছিল। স্পেন্ড মানে কি, কাটানো বা ব্যয় করা। এডুকেশন মিনিস্টার আমাদের স্কুলে এসেছিল বা আমাদের ক্লাসে এসেছিল এবং তিনি আমাদের সাথে কিছুটা সময় কাটিয়েছিলেন। এরপর আমরা দেখি শি অলসো আস্কড সাম কোয়েশ্চেন টু হুইচ উই রিপ্লাইড প্রপারলি। তারপর তিনি আরও কিছু, অর্থাৎ এই এডুকেশন মিনিস্টার আরও কিছু প্রশ্ন করেছিলেন যেটার উত্তর আমরা খুব প্রপারলি বা সঠিকভাবে দিয়েছি। হিয়ারিং দিস, আবার এখানে দিসটা দুবার হয়ে গেছে। হিয়ারিং দিস দ্য টিচার ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি থ্যাঙ্কড আস ফর আওয়ার এফোর্ট। এটা কথা শোনার পর টিচার আমাদেরকে ধন্যবাদ জানালো আমাদের ইফোর্টের জন্য। থ্যাঙ্কড আস, হিয়ারিং দিস দ্য টিচার ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি থ্যাঙ্কড আস ফর আওয়ার ইফোর্ট। এই কথাটা শোনার পর শিক্ষক খুবই খুশি হয়েছিলেন এবং আমাদেরকে ধন্যবাদ দিলেন। আমরা কিন্তু আমাদের মতো করে এই কথাগুলো বলতেছি। দেন দ্য টিচার টোল্ড আস, তারপর টিচার আমাদেরকে বলল দ্যাট উই শুড মুভ টু আওয়ার নেক্সট লিসন, আমাদের পরবর্তী লিসনে যাওয়া উচিত। এরপর শিক্ষক আমাদেরকে কি বললেন যে আমাদের এখন পরবর্তী লিসনে যাওয়া উচিত, অর্থাৎ এখন আমাদের পড়াশোনা করা উচিত। অ্যান্ড হি ইভোকড আস টু ট্রাই টু ওয়ার্ক উইথ নিউ অ্যাক্টিভিটিস, এবং তিনি আমাদেরকে নতুন অ্যাক্টিভিটিস পড়ার জন্য বললেন, অর্থাৎ নতুন অ্যাক্টিভিটি বা নতুন কর্মকাণ্ড এটা পড়ার জন্য তিনি আমাদেরকে বললেন। বাট উই ওয়ান্টেড টু কন্টিনিউ টকিং অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স উইথ দ্য মিনিস্টার। বাট উই ওয়ান্টেড টু কন্টিনিউ টকিং, এখানে টকিং বানানটা তোমরা ঠিক করে নিবে, এখানে জি হবে। অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স উইথ দ্য মিনিস্টার, কিন্তু আমরা পড়াশোনা করতে চাইলাম না, আমরা মিনিস্টার সম্পর্কে যে আমাদের অভিজ্ঞতা রয়েছে সেটা বর্ণনা করতে বা আরও কথা বলতে চাইলাম। So one of the students asked that if we might carry on talking about many interesting things that had happened the previous day. ওখানে কিন্তু ছিল yesterday, yesterday থাকলে আমরা ইনডিরেক্ট সেন্টেন্স করার সময় কিন্তু দেব the previous day। তো একজন স্টুডেন্ট কি জিজ্ঞাসা করলো স্যারকে যে আমরা কি গত ক্লাসে যে মজার মজার ঘটনাগুলো হয়েছিল বা যে অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করেছি সেটা কি আমরা বলতে পারি। এরপর দেখি রফিক স্যার কি বলতেছে, উই উড লাইক টু শেয়ার দোজ উইথ হিম, আমরা তার সাথে সেগুলো শেয়ার করতে চেয়েছিলাম। যেহেতু আমরা কিন্তু আমাদের পিতামাতাকে বলতেছি তাই আমাদেরকে কিন্তু আমাদের মতো করে বলতে হবে যে আমরা রফিক স্যারের সাথে আর সেই কথাগুলো শেয়ার করতে চাইলাম। তারপর দেখি কি বলা হয়েছে, দ্য টিচার এগ্রিড অ্যান্ড টোল্ড দ্যাট হি উড লাভ টু হেয়ার দ্যাট। তো শিক্ষক কি আমাদের সাথে এগ্রি করলেন, অর্থাৎ তিনি এই সমস্ত যে এডুকেশন মিনিস্টার এসেছিলেন সেই ঘটনাটা শোনার জন্য তিনি রাজি হলেন এবং বললেন যে আমি এটা শুনতে পছন্দ করব। দিস থাকলে আমরা ড্যাট দিব। তো এটাই হচ্ছে আমাদের নিজেদের মতো করে বলা, অর্থাৎ আমরা যে সেই যে 2.2.2.2তে যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সটটি ওখানে লেখকের মতো করে দিয়েছিলেন এবং আমরা আমাদের মতো করে এখানে এই টেক্সটটি বর্ণনা করলাম। তা আমরা যদি আমাদের পিতামাতাকে যদি বাড়ি গিয়ে এই টেক্সটটি সম্পর্কে বলতাম তাহলে কিন্তু এভাবেই বলতাম। তো তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।